গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের নতুন আর একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো আজকে সকাল সকাল ঘুমের থেকে উঠে সমস্ত সংসারের কাজ করে নেওয়ার পর চলে এসেছি কিন্তু আমি পুজো দিতে। আর এটা কবেকারের ভিডিও বলা তো, এটা প্রায় অনেক দিনের ভিডিও। আমি এডিট করতেও পারিনি এবং ভয়েস ওভারও দিতে পারিনি, কারণ আমাদের সঙ্গে একটা ভীষণ বড় দুর্ঘটনা ঘটে গেছে। ওই জন্য মন মেজাজ সব খারাপ ছিল, ওই জন্য ভিডিওটা করতে পারিনি। আর এটা হচ্ছে আমাবস্যার দিন ছিল, ফল আমাবস্যা না কী বলে, সেই দিন। তো পুজো দিতে চলে গেছিলাম। অনেক দিন থেকেই ভাবছিলাম যে যাব কিন্তু আর যাওয়াই হচ্ছিল না, ওই জন্য পুজোটা দিয়ে নিয়ে চলে এসেছি। আর বাড়ি এসে একটু রেস্ট নেওয়ার পরে যে রান্না বসিয়ে দিয়েছি। রান্না করব লাউ শাক আর পটল দিয়ে আলু দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। আর হচ্ছে এই মন্দিরটা ভীষণ জাগ্রত মন্দির, মানে যার সমস্ত কিছুই বিপদ আপদ হোক না কেন, তুমি যদি এই মাটাকে একবার স্মরণ করো না, তোমার সমস্ত কাজ কিন্তু সফল হবেই হবে। তুমি যদি মন থেকে বা ভক্তি ভরে কিন্তু ডাকো। আর ওই যে মন্দিরটা দেখলে না, যে হাফ গাঁথা রয়েছে, ওটুকুই কিন্তু গাঁথা থাকে, ওর বাইরে কিন্তু কেউ গাঁথতে পারবে না। কারণ এর আগে একবার টিন দেওয়া ছিল, তখন এতটা মানে ঝড় হয়েছিল, ঝড় হওয়ার পরে কিন্তু ওপরের চালটা উড়ে যায়। পরে একজনকে স্বপ্ন দেয় যে আমার ঘরের চালটা ঢাকা যাবে না, আমি মানে চাল ছাড়াই কিন্তু ওখানে বসবাস করে। তো ভীষণই জাগ্রত ঠাকুর। আমি অনেকবার ওইখানে উপোস থেকেছি। কালী পুজোর সময় ওখানে পুজো হয় মাঝরাতের দিকে, আর সূর্য ওঠার আগেই কিন্তু মনে হয় ডুবিয়ে দেওয়া হয় ঠাকুরটাকে, আমি সঠিক জানি না। আর এই যে রান্না বসিয়ে দিয়েছি, আর রান্না করে নেওয়ার পরে কিন্তু আমি আবার রুটি করব। আমার শাশুড়ি মা খেয়েছে বাতের ব্যথার ওষুধ, তো উনি আজকে ভাত খাবে না, ওই জন্য আমাকে রুটি করতে হবে। আর আমি শাক টাকগুলো সব কেটে কমপ্লিট করে নিয়েছি। আর এই যে আলু টালুগুলো সব কেটে নিয়েছি। আর কি দুর্ঘটনা হয়েছিল সেটা কিন্তু আমি তোমাদের পরের ভিডিওতে বলবো, এই ভিডিওতে আমি বলছি না, পরের ভিডিওতে বলবো। আর এই যে তোমার দাদাভাই একটু ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছে, কারণ ফ্রিজের মধ্যে আম রাখা হয়, তো আমটা রেখে না প্রচুর আঠা হয়ে গেছে। তোমাদের দাদাভাইও গেছিলো পুজো দিতে, আমি আর তোমাদের দাদাভাই গেছিলাম, আর আমার মেয়েটাকে কিন্তু বাড়িতে রেখে গেছিলাম। আর এই যে সোয়াবিনটা ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর সোয়াবিনটা রান্না করে নেব। আর যা প্রচণ্ড গরম, আমার মনে হয় এই এত গরমে একটু মশলাপাতি ছাড়া খাবারটাই খাওয়া ভালো। তাই জন্য সোয়াবিনটাই আমি অন্য কিছু দিনই জাস্ট একটু জিরে আদা কাঁচা লঙ্কা বেটে পাতলা করে সোয়াবিনের ঝোলটা করে নেব। আমার কিন্তু সোয়াবিনের পাতলা ঝোলটা খেতে ভালোই লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে আটা মাখার জন্য কিন্তু আমি আটাটা মাখতে শুরু করে দিয়েছি। আর এই যে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি আটাটা মেখে নেব। আর এই আটাটা মাখার পরে আমি কিন্তু করে নেব রুটি আর সুজি বানাবো। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে সুজি বানানোর জন্য কিন্তু আমি কড়াইটায় বসিয়ে দিয়েছি, তার আগে একটুখানি জলটা গরম করে নেব। যে পাউডার দুধটা গোলানোর জন্য আমাদের মাদার ডেয়ারি প্যাকেটটাই কিন্তু নিয়ে আসা হয়। আর সুজি চানাচুরকে হঠাৎ করেই করা হবে, ওই জন্য পাউডার দুধটাই দেওয়া হচ্ছে। আর আমার মেয়ে কিন্তু সুজি, সিময়ের পায়েস, এমনি পায়েস, রুটি, লুচি এগুলো খেতে খুব ভালোবাসে ভাতের থেকে। ভাত খেতে গেলেই ওর যত কষ্ট হয়ে যায়, কিন্তু এগুলো খেতে গেলে কোনো কষ্ট নেই। পিঠে, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমার নোটিফিকেশানগুলো তোমাদের ফোনে তাড়াতাড়ি চলে যায়। একটু বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিও। আর এই যে রুটিটা কিন্তু আমার বানানোও হয়ে গেছে, এই যে আধ কড়াই কিন্তু করেছিলাম, সুজিটা এইটুকু রয়েছে। আর এই যে রুটি, তোমাদের দাদাভাই কিন্তু বাড়ি নেই, ওই যে পুজো দিয়ে আসার পরেই কিন্তু চলে গেছিলো আমের ক্যারেট করতে, হঠাৎ করেই কল আসে, ওই জন্য চলে যায়। আর এই যে সকালে একবারে ভাত রান্না করেছিলাম, ওই জন্যই রাত্রে খাওয়ার কিছু ছিল না, আলুটা ভেজে নিয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জন্য ভাতটা কিন্তু জল ঢেলে রেখে দিয়েছিলাম। আর আমি আলুটা ভাজা করে কিন্তু একটু শুয়ে পড়েছিলাম। আর তারপরে কিন্তু ভাত রাত্রে খাওয়া শুরু করে দিয়েছে, যে আলু ভাজা আর হচ্ছে ভাত। আর তোমাদের দাদাভাইয়ের জন্য জল ঢেলে রেখে দিয়েছিলাম ভাত। অবশ্য বাড়ি এসে কিন্তু ভাত খাইনি, রাত্রি 12:30টার সময় বাড়ি এসেছিল। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কিন্তু আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বন্ধুরা।